ডিয়ার স্টুডেন্টস, আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আজ আমি উপস্থিত হয়েছি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অ্যাসাইনমেন্টের আলোকে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা লক্ষ্য করো, ইতিমধ্যে আমি তোমাদের জন্য দুইটি সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি। a = 5 একটি বীজগণিতীয় রাশি। ক নম্বর প্রশ্ন হচ্ছে a - 1/a এর মান কত? a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। এবং লাস্ট ওয়ান হচ্ছে প্রমাণ করো যে a³ + 1/a³ = 110। তাহলে আমরা যদি এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে চাই তাহলে আমাদের দেখো ক নম্বর প্রশ্ন সমাধান। দেওয়া আছে a + 1/a = 5। এই মানটাকে আমরা লিখে নিচ্ছি। দেখো দেওয়া আছে a + 1/a = 5। তো শিক্ষার্থীরা, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। তোমরা আগে বর্গ করবো ওই বর্গকে। তাহলে আমরা এটাকে যদি বর্গ করি তাহলে কি লেখা যায় দেখো, বা a + 1/a তার হোল স্কোয়ার = 5 স্কোয়ার। দেখো উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে পাই। বা দেখো এখানে একটি অনুসিদ্ধান্ত পড়েছে a + b তার হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত পড়েছে। তো আমরা কি জানি a + b তার হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত আমি তোমাদের উপর একটু লিখে দিচ্ছি। a + b তার হোল স্কোয়ার সমান লেখা যাবে a - b তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। দেখো a + b তার হোল স্কোয়ার সমান লেখা যাবে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমাদের এখানে a বলতে আমরা কাকে বুঝবো? এই a কে বুঝবো। আর b বলতে বুঝবো আমরা কাকে? 1/a কে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি এখানে। a - b তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত? 4ab। a বলতে হচ্ছে আমাদের এই a ইন্টু b হচ্ছে কত? 1/a। খেয়াল করো তোমরা, a + b তার হোল স্কোয়ার সমান a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। তোমরা এখানে প্রায় ভুল করে থাকো, তোমরা এখানে অনেক সময় 2ab দিয়ে দাও। দেখো মনে রাখবে, হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেখানে আসবে হচ্ছে 4ab। আর যদি আলাদা আলাদাভাবে স্কোয়ার হয়, যেমন a² + b², সেই ক্ষেত্রে যদি আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি তখন আমরা লিখবো হচ্ছে 2ab। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে হচ্ছে প্লাসের অনুসিদ্ধান্ত লিখবে হচ্ছে মাইনাস দিয়ে। যদি হোল স্কোয়ার দিয়ে থাকে প্লাসেরটা লিখবে মাইনাস দিয়ে, আর এখানে মাইনাস হলে এখানে আসবে প্লাস। ঠিক আছে। আর এই পাশে যদি আমরা 5 কে স্কোয়ার করি, 5 দুইবার গুণ করতে হবে, তাহলে 5 আর 5 গুণ করলে হবে কত? 25। বা a - 1/a তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে, দেখো এখানে a আর a যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে হচ্ছে 4 সমান হচ্ছে কত? 25। বা a - 1/a তার হোল স্কোয়ার = 25 মাইনাস হচ্ছে 4 বাম পাশে প্লাস অবস্থায় আছে, আমরা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। বা a - 1/a তার হোল স্কোয়ার সমান হচ্ছে 21। তো শিক্ষার্থীরা, আমাদের মান চেয়েছে কিসের? দেখো a - 1/a এর মান বের করতে বলেছে। তো আমরা কিন্তু এখানে হোল স্কোয়ারের মানটা বের করেছি। a - 1/a তার হোল স্কোয়ার = 21।
তো এখান থেকে যদি আমি a মাইনাস 1/a এর মান বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই বর্গমূল করে দিতে হবে, কারণ যদি আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ারটা কেটে যাবে। তাহলে দেখো বা a মাইনাস 1/a সমান রুট ওভার কত 21। দেখো আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে স্কোয়ার যে পাশে আছে সেই স্কোয়ারটা কেটে যাবে আর এই পাশে বর্গমূলটা দিয়ে দিতে হবে। তাহলে দেখো উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে, বর্গমূল করে সুতরাং a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু রুট ওভার 21। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি একটু দেখে নিচ্ছি তোমরা আমার সাথে কে কে যুক্ত আছো। আমাদের সাথে আফসার স্যার যুক্ত আছে, নাইটস প্রেজেন্টেশন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন জুলফিকার আজাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের এখানে কোনো প্রবলেম আছে কিনা, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। তাহলে দেখো আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান শুরু করব। খ নম্বর প্রশ্নে কি বলেছে, a প্লাস 1/a সমান 5 একটি বীজগণিতীয় রাশি। আমাদের এখান থেকে কি করতে হবে, a⁴ প্লাস 1/a⁴ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে আগে মানটা তুলে নেব। দেখো আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এই রাশিটির মান বের করতে হবে। তাহলে দেখো প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি সমান a⁴ প্লাস 1/a⁴ সমান। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, এখানে মান দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5। আমাদের মান বের করতে বলেছে a⁴ প্লাস 1/a⁴ এর। তো এই ক্ষেত্রে আমরা দেখো পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা কি স্কোয়ার দিয়ে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, তাহলে দেখো a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/a² তার হচ্ছে হোল স্কোয়ার। দেখো এখানে পাওয়ার ছিল 4, তাহলে এই পরে গুণ করলে 2 দুগুণে কত 4, প্লাস a স্কোয়ারটা 1-এর উপরেও আছে আবার a স্কোয়ারের উপরেও আছে। তো 1-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1, আর a স্কোয়ারের উপরে পাওয়ার যদি স্কোয়ার হয় অর্থাৎ 2 হয়, তাহলে পাওয়ারের পরে যদি আমরা গুণ করি 2 দিয়ে 2 আর 2 গুণ করলে কত হবে 2 দুগুণে 4, তাহলে a⁴ এখন দেখো আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের 2টি অনুসিদ্ধান্ত আছে। তাহলে সেই অনুসিদ্ধান্ত আমরা এখানে অ্যাপ্লাই করব। অনুসিদ্ধান্ত দুটি আমি তোমাদের বোঝার জন্য বোর্ডের এখানে লিখে দিচ্ছি, একটু দেখো। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। একটি অনুসিদ্ধান্ত আছে, আরেকটি অনুসিদ্ধান্ত আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। ঠিক আছে, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের 2টি অনুসিদ্ধান্ত আছে। তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে স্যার 2টি অনুসিদ্ধান্ত আছে, আমি কোনটা অ্যাপ্লাই করব, কোন সময় কোনটা অ্যাপ্লাই করব। তো এখানে মনে রাখতে হবে মান যদি দেওয়া থাকে প্লাসের তাহলে তুমি প্লাসেরটা অ্যাপ্লাই করবে, আর মান যদি দেওয়া থাকে মাইনাসের তাহলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে দেখো কি দেওয়া, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে a বলতে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে টুকু খেয়াল করো, এই ব্র্যাকেটের ভিতরে যে স্কোয়ার আছে এই পুরোটাকে ধরতে হবে হচ্ছে a।
আর এই ব্র্যাকেটের ভিতরে 1/a² আছে, এই পুরোটাকে ধরতে হবে হচ্ছে b। তাহলে a² প্লাস b² যদি আমরা অ্যাপ্লাই করি, আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, এখানে a মানে হচ্ছে a² আর b মানে হচ্ছে 1/a², অর্থাৎ a²কে আমরা a ধরবো, 1/a²কে আমরা b ধরবো। ঠিক আছে, তাহলে লেখো a² প্লাস b² সমান কি লেখা যায়? আমরা এই প্রথম অংশটা অ্যাপ্লাই করব, a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে আমরা লিখি a প্লাস হচ্ছে b, a প্লাস b, দেখো a বলতে হচ্ছে a², আমরা পড়বো a বাট লিখবো হচ্ছে a²। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমি এখান থেকে এ পর্যন্ত কি লিখলাম? এ পর্যন্ত লিখলাম। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান, এখন দেখো ব্র্যাকেটের ভেতরে এখানে আছে স্কোয়ার, এখানে আছে 1/a²। এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে কি লেখা যাবে? a² প্লাস এই 1/a² কে যদি ব্র্যাকেটের মাধ্যমে লিখি তাহলে 1/a লিখে তার হোল স্কোয়ার দেওয়া যাবে। দেখো এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম a² প্লাস 1/a²কে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম কিভাবে? 1/a তার হোল স্কোয়ার। এই দুইটির উপরে কি ছিল? হোল স্কোয়ার ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও। মাইনাস হচ্ছে কত? a² যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকবে 2। ঠিক আছে, আবার বলছি আমি এই a²কে আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি, a তার হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার। এই দুইটির উপরে একসাথে ছিল হোল স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। আর a² হচ্ছে উপরে আর a² হচ্ছে নিচে, তাহলে a²কে a² দিয়ে ভাগ করলে কাটাকাটি যাবে, থাকবে 1 দিয়ে 2কে গুণ করলে হবে 2 সমান। দেখো ব্র্যাকেটের ভেতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কিন্তু আবার অনুসিদ্ধান্ত পড়েছে যে a² প্লাস b² সমান কি লিখতে পারি আমরা? এখন তোমরা খেয়াল করো, আমাদের মান দেওয়া আছে কিন্তু প্লাসের, অনুসিদ্ধান্ত একটা প্লাস দিয়ে আছে, একটি মাইনাস দিয়ে আছে। এখন আমি কোনটা অ্যাপ্লাই করব? যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমি প্লাসের অনুসিদ্ধান্তটি এখানে অ্যাপ্লাই করব। তাহলে লেখো a প্লাস b, এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের অংশটুকু আমি অনুসিদ্ধান্ত ফেলে এই পর্যন্ত লিখলাম। এখন এই দুটো একসাথে কি ছিল? হোল স্কোয়ার ছিল, তার হোল স্কোয়ারটা আমরা দিয়ে দেই, হোল স্কোয়ার বসালাম, মাইনাস ছিল 2, তাহলে এখানে লেখো -2। ঠিক আছে, সমান। তাহলে দেখো a প্লাস 1/a সমান কি লেখা যায়? 5। কত লেখা যাবে? 5 লেখা যাবে। লিখলাম 5, তার উপরে হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এই এতে কাটা যায়, থাকে হচ্ছে 2, তার উপরে ছিল হোল স্কোয়ার দিয়ে দাও -2 সমান 5-এর উপরে স্কোয়ার মানে কত? 25 মাইনাস হচ্ছে 2, তার উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 সমান 23 স্কোয়ার মাইনাস 2। দেখো 23 কে স্কোয়ার করলে কত হবে তোমরা বলো? 529 হবে। 529 মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 527। দেখো এটাই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। অর্থাৎ এখানে a² প্লাস b² সূত্র বা সূত্র দুইবার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, প্রথমে 4কে আমি স্কোয়ার দিয়ে লিখলাম, এরপরে a² প্লাস b² সিদ্ধান্তটা ফেললাম, এরপরে আবারও দেখো এখানে a² প্লাস b² অনুসিদ্ধান্ত পড়েছে, সেটা আমরা অ্যাপ্লাই করেছি। অর্থাৎ এখানে a² প্লাস b² অনুসিদ্ধান্তটি দুইবার অ্যাপ্লাই করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও সমস্যা থাকলে আমাকে একটু জানাও কমেন্টসের মাধ্যমে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের সমাধানে। দেখো গ নম্বর প্রশ্নে বলেছে a + 1/a = 5 হলে প্রমাণ করো যে a³ + 1/a³ = 110। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিলাম। এখন লেখো প্রমাণ করতে হবে যে a³ + 1/a³ = 110। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড a³ + 1/a³। এটাকে আমরা একটু ব্র্যাকেটে যদি লিখি তাহলে কিভাবে লেখা যাবে a³ + 1/a তার হচ্ছে হোল কিউব সমান, দেখো a³ + b³ এর কিন্তু অনুসিদ্ধান্ত আছে, সেটি কি লেখা যাবে a³ + b³ সমান, আমি উপরে একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, a³ + b³ সমান লেখা যাবে a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b। দেখো a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b। তাহলে আমরা এটি অ্যাপ্লাই করে মানগুলো বসাই দিই। দেখো এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে লেখো a + b তার হোল কিউব -3ab, দেখো a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b সমান, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে কত 5। তাহলে আমরা a + 1/a এর মান যেহেতু দেওয়া আছে a + 1/a এর জায়গায় আমরা 5 লিখলাম, পাওয়ার আছে কত 3 মাইনাস এই a আর a কাটা গেল, থাকলো হচ্ছে 3 ইন্টু এটার মান কত 5। লেখো মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই সমান, তাহলে দেখো এখানে কি লেখা যায় 5 এর উপরে পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ 5 কে 3 বার গুণ করতে হবে। তাহলে 5 কে যদি আমরা 3 বার গুণ করি কত হয় 5³ সমান 5 ইন্টু 5 ইন্টু 5, দ্যাট ইজ 5 × 5 = 25, 5 × 25 কত 125, 125। তাহলে আমরা 5³ এর জায়গায় কি লিখতে পারি 125 মাইনাস 3 আর 5 গুণ করলে হবে কত 15 সমান হচ্ছে, তাহলে 125 থেকে 15 বিয়োগ করলে হবে 110। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে লেখা যাবে প্রুফড। শিক্ষার্থীরা খেয়াল করো, অঙ্কটি কিন্তু বেশ সহজ। অর্থাৎ আমরা এখানে আমাদের মান দেওয়া আছে a + 1/a = 5, আমাদের প্রমাণ করতে বলেছে কি a³ + 1/a³ = 110। তাহলে আমরা এটাকে একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম, ব্র্যাকেট দিয়ে লেখার পরে a³ + 1/a³ অর্থাৎ a³ + b³ এর যে অনুসিদ্ধান্তটি আছে তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে দেখো বোর্ডের উপরে লিখে রেখেছি, a³ + b³ সমান লেখা যাবে a + b তার হোল কিউব -3ab ইন্টু a + b। তাহলে আমি এই অনুসিদ্ধান্তটি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে আমাদের a বলতে আমরা a কে বুঝবো এবং b বলতে বুঝবো 1/a কে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় সৃজনশীলে। দেখো 2 নম্বর সৃজনশীলের ক নম্বরে কি বলেছে,
দেখো এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এখানে 4টি বীজগণিতীয় রাশি দেওয়া আছে। আমাদের প্রথমে বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ মানে কি? একটি রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকেই বলে উৎপাদকে বিশ্লেষণ। কি বলছি? একটি রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকেই বলে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমাদের প্রথম রাশিকে যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তাহলে আমরা প্রথম রাশিটা আগে তুলে নেব। এরপর উৎপাদকের বিশ্লেষণের বেশ কিছু নিয়ম কারণ আছে, তোমরা জানো, এগুলো আমরা ক্লাসেও অনেকবার আলোচনা করেছি এবং ক্লাস 7 থেকেও তোমরা এটা পড়ে আসছো। তো সেই নিয়মে আমি যাচ্ছি না, জাস্ট এটাকে কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে এখনই করে নাও। কি বলছে দেখো, এ এক্স স্কোয়ার লেখো প্রথম রাশি, প্রথম রাশি সমান এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস হচ্ছে এ। দেখো এখানে দেখো এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স আছে, তাহলে আমি এক্স দিয়ে এই দুইটি পদকে গুণ করে দেবো। এ স্কোয়ারকে এক্স দিয়ে গুণ দেবো, আবার 1কে এক্স দিয়ে গুণ দেবো। তাহলে কি লেখা যাবে? এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ সমান, দেখো এই দুইটো থেকে এই দুইটি পদ থেকে কি কমন যায়? এখানে এ আছে একটি, এখানে এ আছে দুইটি, তাহলে একটি এ কমন যাবে, অর্থাৎ কম সংখ্যক পাওয়ার যেখানে কম সংখ্যক থাকবে সেটা কমন যাবে। তাহলে এখান থেকে আমাদের এ কমন যায়, আর এখান থেকে কি কমন যায়? দেখো এখানে এক্স আছে দুইটি, এখানে এক্স আছে একটি, অর্থাৎ এক্সের পর এখানে 2, এখানে এক্সের পর হচ্ছে 1, তাহলে এক্স কমন যাবে। কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস এ প্লাস এখান থেকে 1 কমন যায়, থাকবে হচ্ছে এক্স প্লাস এ। কোনো কিছু যদি কমন না যায় তাহলে মনে রাখবে 1 কমন যায়। দেখো এ এখানে এক্স প্লাস এ আছে, এখানেও এক্স প্লাস এ আছে, তাহলে এক্স প্লাস এ যদি আমি কমন নেই তাহলে থাকবে কি? এখানে থাকবে এ এক্স প্লাস এখানে থাকবে কত? 1। তোমরা যেন কমন নিয়ে কিন্তু সেটা বাদ দিতে হয়, অর্থাৎ ভাগ করতে হয়। যেহেতু এখানে এক্স প্লাস এ আছে, এখানে এক্স প্লাস এ আছে, সেহেতু আমি এক্স প্লাস এ কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে কি? এখানে এটা বাদ হয়ে গেল, থাকবে এ এক্স প্লাস এখানে এটা তো আমি কমনই নিয়েছি, থাকবে কত? 1, এটা 1। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপরে খতে বলেছি কি দেখো, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। শিক্ষার্থীরা গসাগু বা লসাগু যাই নির্ণয় করতে বলুক না কেন, তোমরা সবসময় মনে রাখবে প্রথমেই ওই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে আমরা কি মনে রাখবো? গসাগু এবং লসাগু যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে কি, যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে যেহেতু আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির গসাগু নির্ণয় করতে বলেছে, কাজে আমরা ফার্স্টে কি করব? এই রাশি তিনটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো খ নম্বর প্রশ্নের সমাধান। দ্বিতীয় রাশি লেখো, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, ব্র্যাকেট হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এক্স স্কোয়ার ওয়াই। দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়েছে, এ কিউব মাইনাস বি কিউব সমান কি লেখা যায়? আমরা সূত্রটি এখানে লিখে দিচ্ছি একটু, এ কিউব মাইনাস বি কিউব সমান লেখা যাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব সমান লেখা যাবে কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ বলতে বুঝবো আমরা এক্সকে, আর বি দ্বারা বোঝানো হয়েছে কি? ওয়াইকে। তাহলে লেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ। এরপর লেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে আমাদের? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটাকে ঠিক রাখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে সেটাই রাখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। কি করব? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। খেয়াল করো, এখানে আমাদের এ স্কোয়ার বলতে বোঝানো হবে, এ কে বোঝানো হবে এক্স স্কোয়ার দ্বারা। এক্স স্কোয়ার মানে হচ্ছে এ, আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে কত? বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা মান ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেই। এক্স টু দি পাওয়ার 4 ছিল, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার 4 লেখা যাবে। এখানে ছিল ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 ঠিক আছে। দেখো ওয়াই 2 দুগুণে 4 ঠিক আছে। আমাদের মাঝখানে যে পদটি ছিল সেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাট আমরা এখানে লিখেছি কি টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি এখানে বেশি লিখেছি, কিন্তু বেশি তো লেখা যাবে না। উপরের লাইন এবং নিচের লাইনের ব্যালেন্স কি ব্যালেন্স থাকতে হবে, সমান হতে হবে। তাহলে যেহেতু আমি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটি বেশি লিখেছি, কাজে আমি একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে বিয়োগ করে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে পর্যন্ত আমরা কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি এক্সের উপরে স্কোয়ার আছে আবার ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে, কাজে এই দুইটিকে আমরা একসাথে হোল স্কোয়ার দিতে পারি যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার। খেয়াল করো, আমরা এখান থেকে এ পর্যন্ত এ স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি। আর এখানে আমরা কি করেছি? এক্সের উপর স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, যেহেতু আলাদাভাবে স্কোয়ার আছে কাজে আমরা এই দুইটিকে একসাথে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে পারি। কারণ এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যাবে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে, সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা এখানে দেখো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা ক্লাস 7 থেকে পড়ে আসছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে? এই হলো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ। এবং আমাদের লাস্ট ওয়ান যে রাশির কথা বলেছে সেটা হচ্ছে চতুর্থ রাশি। তাহলে আমরা এখন চতুর্থ রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান কি দেওয়া আছে এখানে? এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে লেখো এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4, এক্স ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কি করতে হবে? দেখো
উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা জানি কমন নিতে হয়, আবার কখনো সূত্র অ্যাপ্লাই করতে হয়, আবার কখনো একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কমন যায় কিনা আমরা আগে দেখি। এখানে 3টি পদ আছে, 1 2 3, 3টি পদ আছে। দেখি 3টি পদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা কমন উৎপাদক আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ফার্স্ট আমরা সেটাকে কমন নিয়ে নেব। এখানে x এর পাওয়ার হচ্ছে 3, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, আর এখানে x এর পাওয়ার হচ্ছে কত 1। তার মানে x কমন যাবে, কম সংখ্যক পাওয়ার যেখানে কম সংখ্যক থাকবে সেটা কমন যাবে। তাহলে আমরা এখান থেকে x কমন নেই, x কমন নিলাম। আর এখানে আছে y স্কোয়ার, এখানে y কিউব, এখানে y 4, অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। তাহলে এখানে 2 কমন যাবে। কি কমন যাবে? 2 কমন যাবে, অর্থাৎ y স্কোয়ার কমন যাবে। তাহলে এখানে আমাদের কি থাকবে দেখো, আমরা যেটা কমন নেই সেটা কিন্তু বাদ দিয়ে দেব। এখানে থাকবে x স্কোয়ার প্লাস, দেখো এখানে ছিল x 2টা, আমি একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে কত? একটা থাকবে। লিখলাম হচ্ছে x, y ছিল 3টি, আমি কমন নিয়ে নিয়েছি 2টি, তাহলে একটা y থাকবে প্লাস x যদি আমি কেটে গেল, কারণ এখানে কমন ছিল একটা, কমন নিয়ে নিয়েছি একটা। এখানে y ছিল 4টা, নিয়েছি কটা? 2টি, আরও 2টি y রয়ে গেল। এই ছিল, এটা হচ্ছে আমাদের চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষণ। নাও আমরা কি করব, আমরা এই 3টি রাশির গসাগু নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখন সুতরাং নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান, গসাগু নির্ণয় করার সময় আমাদের দেখতে হবে কমন উৎপাদক কোনগুলো আছে। যে কমন উৎপাদকগুলো থাকবে সেগুলোর গুণফলই হবে এখানে নির্ণয় গসাগু। ঠিক আছে, অর্থাৎ কমন বলতে কি সব জায়গায় থাকতে হবে। যে কয়টা রাশি এখানে আছে প্রত্যেকটা রাশিতেই যদি কোনো কিছু থাকে বা কোনো উৎপাদক থাকে তাহলে সেই উৎপাদকটাকে আমরা কমন নেব। তাহলে আমাদের এখানে দেখো আগে ব্র্যাকেটের বাইরেগুলো হিসাব করি। এখানে ছিল x 2টি, আর এখানে ছিল x 2টি, এখানে ছিল x 1টি, তাহলে একটি x কমন যায়। ঠিক আছে, আমরা x কমন নিতে পারি। এরপরে y দেখো, y ছিল এখানে 1টি, এখানে y 1টি আছে, এখানে y আছে 2টি, এখানে y আছে 2টি, তাহলে একটি y কমন যায়। তাহলে আমরা y কমন নিলাম। দেখো আর কিছু কমন আছে, এখানে x মাইনাস y আছে, দেখো আর কোথাও নেই। এখানে x মাইনাস y আছে, তৃতীয় রাশিতেও নেই, চতুর্থ রাশিতেও নেই, তাহলে x মাইনাস y আমরা কমন নিতে পারবো না। এখানে আছে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, দেখো এখানে তৃতীয় রাশিতেও x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার আছে, আবার চতুর্থ রাশিতেও x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার আছে, তাহলে এটা কমন যাবে। তাহলে দেখো x স্কোয়ার প্লাস xy প্লাস হচ্ছে y স্কোয়ার, এটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। আর আমাদের গতে কি বলেছে দেখো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। সেক্ষেত্রে লসাগু নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এই 3টি রাশিকে, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশিকে আমাদের আগে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে। সেটা কিন্তু আমরা খতে অলরেডি করে ফেলেছি, কাজে আমি উৎপাদকের বিশ্লেষণগুলো করে দিচ্ছি না। তোমরা যখন এই গ নম্বর প্রশ্নের সমাধান করবে তখন তোমরা দ্বিতীয় রাশি লিখে সরাসরি উৎপাদকের বিশ্লেষণ করে যেটা পেয়েছে সেটা লিখবে, সাইড নোট দিয়ে দেবে খ থেকে প্রাপ্ত। ঠিক একইভাবে তৃতীয় রাশি করবে খ থেকে প্রাপ্ত, এবং চতুর্থ রাশিও লিখবে খ থেকে প্রাপ্ত। তাহলে আমি এগুলো আর করে দিলাম না, হ্যাঁ, আমি সরাসরি গ নম্বরের অ্যান্সারটা বের করে দিচ্ছি। তাহলে গসাগু হচ্ছে এত। তাহলে দেখো গ নম্বর, তাহলে গ নম্বর তোমরা দ্বিতীয় রাশি এভাবে করবে। তৃতীয় রাশি এত করা দরকার নেই। তৃতীয় রাশি তোমরা কি করবে, সরাসরি এই লাইনটি লিখবে। তোমরা এটা লেখার পরে সরাসরি এই লাইন লিখবে এবং লিখবে হচ্ছে খ থেকে প্রাপ্ত, এবং চতুর্থ রাশি যখন লিখবে তখন সরাসরি এই লাইনটি লিখবে, লিখবে কি খ থেকে প্রাপ্ত। তাহলে দেখো সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। লসাগুর সময় এখানে কমন যায় কিনা সেটা দেখতে হবে না, মিল অমিল সবগুলো নিতে হবে এবং সর্বোচ্চ পাওয়ার নিতে হবে। গসাগুর সময় কিন্তু আমরা যেগুলো মিলেছে সেগুলো নিয়েছি এবং পাওয়ার কম সংখ্যকটা নিয়েছি, আর এখানে মিল অমিল সবই নিতে হবে এবং পাওয়ার কি সর্বোচ্চটা নিতে হবে। তাহলে দেখো এখানে x ছিল 2টি,
এখানে এক্স ছিল 2টি, এখানে এক্স 1টি, তাহলে আমরা 2টি এক্স নেব, অর্থাৎ এক্স স্কোয়ার নেব। এখানে ওয়াই ছিল 1টি, এখানে ওয়াই ছিল কত 2টি, এখানে ওয়াই 2টি, তাহলে আমরা ওয়াই স্কোয়ার নেব, অর্থাৎ সর্বোচ্চ প্রমাণ নিতে হবে। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, আর কোথাও নেই, কিন্তু তারপরও নিতে হবে, কারণ আমরা লসাগু নির্ণয় করছি। লসাগুর সময় মিল অমিল সবই নিতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই নেব আমরা, এক্স মাইনাস ওয়াই। এরপর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, ওটা এখানেও আছে, এখানেও একবার আছে, তাহলে নাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা নিলাম। আর কি আছে খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাও নিয়ে নাও। দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটা আমরা লিখলাম। দেখি এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জায়গাটুকু তোমরা খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত খেয়াল করো। এখানে কিন্তু একটি সূত্র পড়ে গিয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুর সময় লেখা যায় কি, দেখো এই সূত্রটাই পড়েছে এখানে, এটার সময় লেখা যাবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এটুকু লিখব কি, এ কিউব মাইনাস বি কিউব, আর এটুকু থেকে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাই ছিল আমাদের দ্বিতীয় সৃজনশীলের গ নম্বর প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা 2টি সৃজনশীল প্রশ্নের সমাধানে ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরও সমস্যা থাকলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর তোমাদের আরও কিছু সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে, সেটা এই তোমার অ্যাসাইনমেন্ট 5-এর উপরে আরও তোমাদের 2টি ক্লাস আছে, এবং ওই স্যারেরা বাকি অঙ্কগুলো সলভ করে দেবেন আশা করছি। তো আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে সবাই।